প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে এই ধান চাষ করে থাকে বন্ধুরা। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে ধান চাষ করতে পারেন বন্ধুরা। এই ধান চাষ করেই কিন্তু আমরা লাভবান হচ্ছি। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে ধান চাষ করতে পারেন বন্ধুরা। এই যে ধান দেখতে পাচ্ছেন, এগুলাই কিন্তু মানে খের, এগুলা কিন্তু গরুকে খাওয়ানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ধান, এগুলো কিন্তু পাকা ধান। এই ধানগুলো কিন্তু কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা অবস্থায় যে এরকম হলুদ বর্ণের হয়ে থাকে বন্ধুরা। আমার হাতেই কিন্তু দেখতে পাচ্ছেন এই ধানগুলো। আর এই ধানের আটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ধানের আটি, এগুলা কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু তারা মানে জমিতে ধান পাকার পর এগুলা কিন্তু বাড়িতে নিয়ে যাবে এরকমভাবে আটি করে, এবং তারপর এই ধানগুলো দিয়ে কিন্তু তারা মানে ধান থেকে চাল হবে, চাল থেকে ভাত হবে। তো নানান ধরনের কাজ করা যায় এই চাল থেকে। এবং এই ধানগুলো আপনারা কিভাবে আপনারা বাড়ির আশেপাশে চাষ করবেন আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো, এই ধানগুলো আপনারা কিভাবে চাষ করুন বন্ধুরা। এই ধান চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আগে এই ধানের বীজগুলো আগে রোপণ করতে হবে। এই ধানের বীজগুলো আপনারা হাট বাজার বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এই বিচুন ধানগুলো আপনারা কিনতে পাবেন। এবং তারপর আপনার একদিন বা 2 দিন আপনারা ট্যাপারিতে পানি দিয়ে আপনারা যদি এই ধানের বীজগুলো যদি আপনারা করে রাখেন, তাহলে দেখবেন যে আপনাদের এই ধানগুলো খুবই ভালো এবং সুন্দর হবে। এবং তারপর ধানের বীজ আসার পর আপনারা জমিতে ট্রাক্টর এবং লাঙ্গল দিয়ে আপনারা চাষ করার পর বন্ধুরা, এই ধানের বীজগুলো বা ধানের মানে গাছিগুলো যদি আপনারা রোপণ করেন, তাহলে দেখবেন যে 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের এই ধানের চারা হয়ে যাবে। এবং এই চারা থেকে আপনাদের 2 থেকে 3 মাস পরে আপনাদের এই খেতে এরকম পাকা ধান হবে। সেই পাকা ধানগুলো আপনারা চাইলে কিন্তু বাড়িতে এনে কিন্তু নিজেরাও খেতে পারেন, এবং চাইলে কিন্তু আপনারা নিজেরা বাজারে বিক্রি করে থাকেন। এই ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, এবং তারপরে এই চাল থেকে আবার মুড়ি মুড়ি হয়, বিভিন্ন ধরনের কাজকর্ম হয়। তো বন্ধুরা, এই যে আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এই ধানগুলো বন্ধুরা, ধানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা, যা খেলে আপনার প্রতিদিন সকালবেলা যদি আপনারা খালি পেটে ভাত খেতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা। এই যে দেখতে দেখতে থাকুন বন্ধুরা, এই ধানগুলোই কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু তারা কিন্তু চাষ করে থাকে। তো অল্প খরচেই কিন্তু আপনারা এই ধানগুলো কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।